আসলে দেবা একজন ভীতু মানুষ ছিল। বয়স 25 বছর হয়ে গেলেও সে এখনো মা এবং বোনের মাঝখানে ঘুমাতো। একদিন দেবা যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে তখন ঘরের অবস্থা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়, কারণ জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছিল। যখন মাকে এসব ব্যাপারে জিজ্ঞাসা করে তখন মা জানায় যে তার বোন যখন বাথরুমে স্নান করছিল তখন এক শয়তান লোক এসে তাকে উঁকি দিয়ে দেখছিল। আর তার মা যখন তাকে বাধা দেয় তখন সেই লোকই তার মাকে মারধর করে। মায়ের কথা শুনে দেবার রক্ত ফুটে ওঠে। সে রেগে সেই গুন্ডাকে শিক্ষা দিতে বের হয়, কিন্তু যখন তার মুখোমুখি হয় তখন সে ভয় পেয়ে চুপচাপ বাড়িতে ফিরে আসে। বাড়িতে পৌঁছাতেই মা রেগে ওঠে, বলে এমন ভীতু ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। এ কথা শোনার পর দেবার মন ভেঙে যায় আর ছাদে উঠে নিজের জীবন শেষ করব বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে নিচে তাকায় তার পা কাঁপতে শুরু করে। আর তখনই তার ফোন আসে। তার বোন তাকে কল করেছে। মোবাইলের স্ক্রিনে মায়ের ছবি দেখে দেবার চোখে জল চলে আসে। সে মরার ইচ্ছে ছেড়ে সে আবার ফিরে আসার কথা ভাবে, কিন্তু তখনই তার পা পিছলে যায় আর ছাদ থেকে সে সোজা নিচে গিয়ে পড়ে যাওয়ার পরে সে মাথায় গুরুতর আঘাত পায়। আর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার তার মাকে জানায় যে দেবার বেঁচে থাকাটা খুবই কঠিন। এটা শোনা মাত্র তার মা জোরে জোরে করে চিৎকার করে তাকে ডাকতে থাকে, কিন্তু এদিকে দেবার অবস্থা আরো খারাপ হতে থাকে। তখনই ডাক্তার যখন তাকে ইনজেকশন দিতে যায় তখন হঠাৎ দেবা একটু অদ্ভুত শব্দ শুনতে পায়। আচমকা সেখান থেকে উঠে বসে। আর এই ঘটনা দেখার পর ডাক্তার তো একদম অবাক। এদিকে বাড়িতে ফিরে দেবা যখন আবার রাতে ঘুমাতে যায় তখন সে আবারও সেই অদ্ভুত শব্দ শুনতে পায়, যে শব্দ কিনা সে হাসপাতালে শুনেছিল। সেই শব্দ বারবার তাকে কিছু বোঝানোর চেষ্টা করছে। ভয় পেয়ে দেবা তার মায়ের কাছে গিয়ে সবকিছু বলে দেয়। মা তাকে ডাক্তারের দেওয়া ওষুধ খাইয়ে নিজের পাশে শুয়ে নেয়, কিন্তু বেচারা ওই শব্দ বারবার শুনতে পায়, যার কারণে সে সারা রাত আর ঘুমাতে পারে না। এরপরে কি হলো তো জানবো আমরা পরবর্তী পর্বে।